গ্রামে সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষকে ভয় ভীতি সৃষ্টি করছে যে আমরা ক্ষমতাশালী, দেখো আমরা কতটা মন ফুটালাম। ও মুখ দিয়ে জাহির করছে বাইরে গিয়ে যে আমরা কতটা মন ফুটালাম। কিন্তু লজ্জার বিষয়, আমরা যখন বাইরে যাই সেই এলাকার মানুষ আমাকে বলে, আমাদের মতো মানুষকে বলে যে তোমরা কোন গ্রামে বাস করো, এমন গ্রামে বাস করো যেখানে মুরগির মতো বন ফুটে। যদি আমার এই গ্রামের মানুষ, এই গ্রামের ভাই বোনেরা, এই গ্রামের বাবাজি বোনেরা তার ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য চেষ্টা করতেন, তাহলে মহৎ কাজটি হতো। এরা কি শিখাচ্ছে? যে বাড়িতে লাড়ু তৈরি করার কাজ শিখাচ্ছে, যে ছেলেটা বাড়িতে শিখলো সে স্কুলে গিয়ে বলছে আমার বাবা বেশি ক্ষমতাশালী, সে বলছে আমার বাবা বেশি ক্ষমতাশালী। স্কুলে সেই লড়াইতে হাজির হলো। স্কুলে যে শিক্ষা ব্যবস্থা, স্কুলে যে কৃষ্টি কালচার, স্কুলের যে ব্যবস্থাপনা, সেটা কোনো কলুষিত করলো, যে এলাকাটাকে কলুষিত করলো। আমরা লজ্জা লুকাবো কোথায়? আপনাকে সচেতন হবে না গ্রামীণ মানুষ, আপনারা সচেতন হবে না একটা পার্সেন্টেজে মানুষের বিরুদ্ধে দাঁড়াতে। আমি বলছি কংগ্রেস করতে হবে, আমি বলছি অন্যান্য দল করতে হবে। আপনার যদি ভালো লাগে তৃণমূল করুন, আপনার যদি ভালো লাগে কংগ্রেস করুন, আপনার ভালো লাগে সিপিআইএম করুন, অন্যান্য দল করুন। কিন্তু গ্রামের স্বার্থে, এলাকার স্বার্থে আমাদের কি করানো উচিত, আমাদের কি করা উচিত নয়, কি বর্জন করা উচিত, কি করা উচিত, এটা ভাবা উচিত নয়। তাই আমরা কি করে আমরা এই এলাকার উন্নয়ন সাহিত্য করবো, এই গ্রামের পরিবার হবে, কি করে ভাববো? তাই বন্ধু বলতে চাই, এই দুরাচার থেকে মুক্ত হতে, এই আগ্রাসন রাজনীতি থেকে মুক্ত হতে, এই কাশ্মীরি খবর থেকে মুক্ত হতে, এলাকাকে উন্নয়ন গতিশীল করতে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা আসুন, যেখানে এসে